সারা সপ্তাহ এত ব্যস্ততার মাঝে একটা দিন ছুটি পেলে মনে হয় কোথা থেকে যেয়ে ঘুরে আসি। আর আজ চলে গিয়েছিলাম খুব কম বাজেটে একটা রিসোর্ট ঘুরতে। আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম সকাল ৮টায়। আর এত সকালে রওনা দেওয়ার কারণে আমরা কেউই ব্রেকফাস্ট করতে পারিনি, তাই আমরা সবাই একসাথে চলে গিয়েছিলাম স্টার কাবাবে। সেখানে বসে সবাই গল্প করছিলাম কে কিভাবে যাব। 4টা ফ্যামিলি একসাথে ঘুরতে গিয়েছিলাম আমরা। সবারই প্রায় নাস্তা করা শেষ। নাস্তা শেষ করার পরে আমরা একটু চা খাচ্ছিলাম। চা খাওয়া শেষ হলেই আমরা রওনা দিব গাজীপুরের উদ্দেশ্যে। ঘুরতে যেতে কার না ভালো লাগে বলেন? এই কথাটা সব সময় আমি বলি, আর আমার তো ঘুরতে যেতে খুবই ভালো লাগে। আর যেতে যেতে দেখেন যাওয়ার রাস্তাটা কত সুন্দর ছিল। আমরা মূলত যাচ্ছি 4টা ফ্যামিলি আজকে গাজীপুর রওনা রিসোর্টে যাব। ঢাকা থেকে 1.5 ঘন্টার রাস্তা ছিল এবং রাস্তাটাও খুব ভালো ছিল। কিভাবে আমরা বুকিং করেছি এবং কোথায় কত টাকা লেগেছে এবং আমাদের কি ফ্যাসিলিটিস দিয়েছে সবই বলবো আজকের এই ভিডিওতে। এটা ছিল রিসোর্টের এন্ট্রিটা দেখে মনে হচ্ছে খুব রাজকীয় একটা ভাইব আছে। যেহেতু আমরা সরকারি ছুটির দিন গিয়েছিলাম, তাই আমাদের রুম পেতে একটু রাশ হয়েছিল। যাবার সাথে সাথেই তারা আমাদের একটি ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। গরমের মধ্যে খেতে খুব ভালো লাগছিল। আর সেই দিনে এত গরম পড়েছে, সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। আমরা সবাই পৌঁছে গিয়েছিলাম, কিন্তু ভাইয়েরা তখনও পৌঁছায়নি। তো আমরা যাওয়ার সাথে সাথে রিসিপশনে বসেছিলাম। রিসিপশন থেকে বলছিল একটু ওয়েট করেন, রুম ক্লিন করে তারপর আমাদের এন্ট্রি দিবে। এইদিকে তিমাম, নাবিহা, নুরাইন ওরা বসে ছবি তুলছিল। তো আমরা সবাই বাগি নিয়ে চলে যাচ্ছিলাম আমাদের রুমের এদিকে। আর রিসোর্টটা খুব বড় ছিল। গরম থাকার কারণে এক একজনের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছেন আমার ছেলেকে উল্টা চশমা পরে আছে। তো আমাদের ভিলা ছিল এটা, আমরা দোতলা আর 3 তলায় ছিলাম। রুমে কি কি আছে একটু শেয়ার করি আপনাদের সাথে। এটা ছিল ওয়াশরুম, আর রুমের ভিতর থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, সেটা একটু পরেই শেয়ার করব। এখানে একটা লকার ছিল, ওভেন দিয়েছিল তারা, এবং একটি হেয়ার ড্রায়ারও দিয়েছিল, যেটা অনেক প্রয়োজন। আর রিসোর্টটা যেহেতু নতুন হয়েছে, নতুন হওয়ার কারণে তাদের ওয়াশরুমগুলোও অনেক ফ্রেশ ছিল এবং ওয়াশরুমে অনেক কিছু দিয়েছে, ব্রাশ, সাবান, শ্যাম্পু, লোশন এক্সেট্রা। রুমের সাথে একটা টিভিও ছিল, যেটা আমার ছেলের জন্য অনেক হেল্পফুল। আর এটা ছিল রুমের বেলকনি থেকে ভিউ। এই ভিউটা দেখে কার না ভালো লাগবে বলেন? আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে তিমাম বেডে শুয়ে গিয়েছিল। ও বলছিল যে ওর অনেক ভালো লাগছে, ও অনেক হ্যাপি। আর বাচ্চাদেরকে হ্যাপি রাখার জন্যই মূলত ঘুরতে আসা। একটু পরে আমরা সবাই ফ্রেশ হয়ে সুইমিংয়ের জন্য চলে যাব। তো আমরা সবাই নিচে নেমে গিয়েছি। ভাবি এখানে হাই দিচ্ছিল। আর নুরাইন তো পুরা সুইমিং ড্রেস পরে রেডি। এখানে ইমরুল ভাইয়া, ইব্রান, ভাবি এরা ছিল। আর সবার লাস্টে আমরা যাচ্ছিলাম, কিন্তু মুনতাজির ভাইয়ারা তখনও পৌঁছায়নি। তারা রাস্তা ভুল করার কারণে অনেক দূরে চলে গিয়েছিল। সবার মধ্যে একটা ইয়ো ভাইব। আর নিচে নামার সাথে সাথেই দেখলাম ভাবি, নাবিহা ওরা চলে এসেছে এবং তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে অনেক কষ্ট হয়ে গিয়েছে। তারা এখন উপরে যেয়ে ফ্রেশ হয়ে দেন আমাদের সাথে সুইমিং করতে আসবে। তো আমরা সবাই তাদের কাছ থেকে বিদায় নিয়ে সুইমিং পুলের ওদিকে যাচ্ছিলাম। যেতে যেতে একটু শেয়ার করি রিসোর্টটা কত সুন্দর দেখতে। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সবুজ ফুল। আমাদের ভিলাটা সুইমিং পুল থেকে বেশ দূরেই ছিল এবং এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। এই পাশে চাইলে বোটিং করা যায়। আর দূর থেকে ওই ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগছিল। এটা রাতে খুব ভালো লাগে এবং ওদের সুইমিং পুলটা বেশ বড় এবং পানি খুব ক্লিন ছিল। আর এইখানে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনি যতবার খুশি ততবারই সুইমিং করতে পারবেন। তো সুইমিং পুল দেখলে তো লোভ আর সামলানো যায় না। বাচ্চারা এখানে নেমে গিয়েছে। এখানে সামিউল ভাই, তিমাম আর নুরাইন। আর পানিটা তো দেখাই যাচ্ছে যে কত পরিষ্কার ছিল। প্রচণ্ড গরম পড়ার কারণে সুইমিং পুলে সুইমিং করতে খুব ভালোই লাগছিল। সুইমিং পুলে কিন্তু কোনো এন্ট্রি ফি ছিল না, সব কিছু আমাদের রুমের সাথেই অ্যাটাচ ছিল। সুইমিং করা শেষ, এখন আমরা রুমে যাব, ফ্রেশ হব, তারপর লাঞ্চ করতে যাব। বাই দ্য ওয়ে, আপনাদেরকে বলাই হয়নি যে আমাদের কত খরচ পড়েছে। আমাদের রুমের কস্ট পড়েছে 13,000 টাকা। তার সাথে ছিল বুফে ব্রেকফাস্ট এবং লাঞ্চ, ডিনার। আর এগুলো ছিল সব লাঞ্চের মেনু এবং লাঞ্চের মেনুগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ওদের খাবারও খুব ভালো ছিল।
শেষ হওয়ার সাথে সাথেই তারা রিফিল করেছে। আর আমরা যেহেতু অনেক লেট করে গিয়েছিলাম তাই প্রায় সব কিছু শেষের পর্যায়ে ছিল। খাবার মোটামুটি এভারেস্ট লেগেছে, কিন্তু তাদের ডেজার্ট যে আইটেমগুলো ছিল সেগুলো আমার কাছে ভালো লাগেনি, একদমই বাজে লেগেছে। আমি সব কিছু নিয়ে একেবারে টেবিলে বসে গিয়েছিলাম। অনেক লেট হয়ে গিয়েছিল, আমার অনেক খিদেও পেয়েছিল। খাওয়া শেষে আমরা একটু বোটিং করতে চলে আসলাম। তখন অলমোস্ট 5টা বাজে। প্রায় আমরা আধা ঘন্টার মতন বোটিং করেছিলাম। আর আমার আর ভাবির পানিতে খুব ভয় লাগছিল, যদিও আমার বোটিং করতে খুব ভয় লাগে, আমি সাঁতার পারি না। তিমাম যেহেতু ছোট ছিল তাই ওকে মাঝখানে বসিয়ে রেখেছিলাম। পানির মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে খুব ভয় লাগে। আর পাশে ছিল ভাইয়ারা, তাদেরকে হাই দিচ্ছিলাম। আর এখানে আমি একটু আমার ছোট ক্লিপ নিচ্ছিলাম। বোটিং শেষে রেডি হয়ে একটু বের হয়ে গেলাম আশেপাশে সুন্দর সুন্দর জায়গার সাথে ছবি তোলার জন্য। যদিও সবার মতন এত সুন্দর করে আমি ভিডিও করতে পারি না, তারপরও একটু চেষ্টা করলাম। ভালো না লাগলে ইগনোর করবেন। ফুলের মধ্যে একটু রানী হওয়ার চেষ্টা। আর ভিডিও করার সময় আমার খুব হাসি পাচ্ছিল। যাই হোক, আমাকে খুব সুন্দর লাগছিল সেই দিন। ছবি তোলা শেষ করে রুমে যেয়ে সবাই ফ্রেশ হয়ে নিলাম। আর এটা ছিল আমার বেলকনি থেকে রাতের ভিউ। এত অল্প বাজেটে এত ভালো একটা প্লেসে যেতে পারবো ভাবিনি কখনো। তো রাতে সবাই রুমের মধ্যে একটু স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম এবং স্ন্যাক্স খেয়ে গল্প করে সবাই আবার একটু ঘুরতে বের হয়ে গেলাম বাহিরে। যেহেতু আমাদের ভিলাটা অনেক দূরে ছিল তাই আমাদের বাগি দিয়ে যেতে হয়েছে এবং আমরা সবাই একটু বাগি দিয়ে ঘোরাঘুরি করে আমরা ডিনার করতে চলে যাব। রাতে রিসোর্টটা আরও বেশি সুন্দর লাগছিল, চারিদিকে লাইটিং করেছিল, আমার দেখতে খুব ভালোই লেগেছিল। রাতে ডিনারে ছিল সালাদ, পাস্তা, রুটি, রাইস, মোট কথা সব কিছুই ছিল। যার যেটা ভালো লেগেছে সে সেটা নিয়ে খেয়েছে। আর এই স্যুপটা থাই আর কর্ন স্যুপের মাঝামাঝি ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে, খুব ঝাল ছিল। চলেন দেখিয়ে দেই কি কি ছিল রাতের ডিনারে। এই পাশে ছিল গরুর কালাভুনা। কালাভুনাটা আমার কাছে খুব মজা লেগেছে। আর ডেজার্ট ছিল। তো ডিনার শেষ করে সবাই এখন যার যার রুমে চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই। পার্ট 2 নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার দিবেন।